মায়া ছিল। ওই ওই কি করলি তুই? কি করলি? ছাড়ো কইতাছি। সালাউদ্দিন তুমি তো বেশি বাড়াবাড়ি করতেছো। শুনেন কথাবার্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের আজকের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি জানেন ডালিবাড়ির বড় ছেলে সালাউদ্দিনের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে? ডালি সাহেব কি সত্যিই নিজের রক্তের সন্তানকে ত্যায্য করবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? সালাউদ্দিন কি শেষ পর্যন্ত 15 বিঘা সম্পত্তির লোভ ত্যাগ করে আমেনাকে নিয়ে রাস্তায় নামবেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে ঘটতে যাওয়া সবচাইতে চমকপ্রদ সব তথ্য নিয়ে। বিশেষ করে আমেনার ঘরে রফিকের সেই রহস্যজনক প্রবেশ এবং সালাউদ্দিনের ত্যায্য হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে পরবর্তী পর্ব প্রকাশের সঠিক সময়। বন্ধুরা, ডালিবাড়ির পরিবেশ এখন যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ডালি সাহেব যেভাবে সবার সামনে সালাউদ্দিনকে ত্যায্য করার ঘোষণা দিয়েছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে সম্পত্তির একটা কানাকড়িও সে পাবে না, তাতে মনে হচ্ছে ডালি সাহেবের রাগ সহজে কমবার নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন বাবা কি সত্যি এতটা কঠোর হতে পারেন? সালাউদ্দিনও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার কাছে সম্পত্তির চেয়ে সম্মান অনেক বড়। সে কোনো অন্যায় করেনি, তাই সে ক্ষমাও চাইবে না। আগামী পর্বে আমরা দেখতে পাব সালাউদ্দিনের এই আত্মমর্যাদা বোধ তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে। আমেনা সুস্থ হওয়ার পর তারা হয়তো সত্যিই সেই সাজানো সংসার ছেড়ে পথে নামবেন। তবে সালাউদ্দিন কি দিনমজুরের কাজ করে আমেনাকে সুখে রাখতে পারবেন? প্রমোতে আমরা দেখেছি সালাউদ্দিনকে শ্রমিক হিসেবে কাজ করতে এবং সেখানেও রফিকের কুটিল চক্রান্তের শিকার হতে। এখন আসা যাক রফিকের সেই রহস্যজনক আচরণের প্রসঙ্গে। আমেনা যখন অসুস্থ হয়ে ঘরে একা বিশ্রাম নিচ্ছিল, তখন রফিক কেন চোরের মতো তার ঘরে প্রবেশ করল? রফিকের এই আচরণের পেছনে কি কোনো কুমতলব আছে, নাকি সে আমেনাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করছে? রফিক এবং তার মা শুরু থেকেই সালাউদ্দিন আর আমেনাকে ডালি সাহেবের চোখের বিষ বানানোর চেষ্টা করছে, যাতে পুরো সম্পত্তি তাদের দখলে থাকে। রফিকের ঘরে ঢোকার দৃশ্যটি দর্শক হিসাবে আমাদের মনে বড় ধরনের শঙ্কার জন্ম দিয়েছে। রফিক কি আমেনার কোনো ক্ষতি করতে চায়, নাকি সালাউদ্দিনকে ফাঁসানোর জন্য নতুন কোনো চাল চলছে? পরবর্তী পর্বে এই রহস্যের উন্মোচন হবে এবং আমরা দেখব সালাউদ্দিনের সাথে রফিকের এক চরম হাতাহাতি এবং সংঘাত। সালাউদ্দিন কি নিজের স্ত্রী এবং নিজের সম্মান রক্ষা করতে পারবে? বন্ধুরা, আগামী পর্বের সবচাইতে বড় টুইস্ট হতে যাচ্ছে ডালি সাহেবের সম্পত্তির ভাগ বাটোয়ারা। তিনি তার সম্পত্তি সালাউদ্দিনকে বাদ দিয়ে বাকি 3 সন্তানের মধ্যে বণ্টন করার পরিকল্পনা করছেন। কিন্তু তার এই সিদ্ধান্তে কি পরিবারের শান্তি ফিরবে, নাকি অশান্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠবে? সালাউদ্দিনের সৎ ভাই জহির ও তার স্ত্রীও কিন্তু এখন এই খেলায় মেতে উঠেছে। সালাউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা একজোট হয়েছে। ডালিবাড়ির ভেতরে যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রমোতে সালাউদ্দিনের সেই করুণ পরিস্থিতি দেখে ভক্তদের মনে অনেক প্রশ্ন জেগেছে। সালাউদ্দিন কি ডালি সাহেবের মন জয় করে আবার ফিরে আসতে পারবে, নাকি সত্যের জন্য তাকে সারা জীবন এই কষ্ট সয়ে যেতে হবে? নাটকটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সংলাপ এবং প্রতিটি দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেনার সেই আত্মত্যাগ আর সালাউদ্দিনের সত্যের পথে অবিচল থাকা দর্শকদের চোখে পানি এনে দিয়েছে। রফিক আর তার মায়ের সেই শয়তানি কি শেষ পর্যন্ত সফল হবে? ডালি সাহেব কি কোনোদিন বুঝতে পারবেন যে তিনি তার বড় ছেলের সাথে কতটা অন্যায় করছেন? বন্ধুরা, সত্যের জয় একদিন হবেই, তবে সেই জয় দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। রফিকের কুকীর্তি কি ডালি সাহেবের সামনে ধরা পড়বে? আমেনাকে কি রফিক নতুন কোনো বিপদে ফেলবে? এই সব কিছুর উত্তর আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বটি দেখার জন্য, তাদের জন্য একটি সুখবর আছে। নাটকের এই উত্তেজনাকর 53 নম্বর পর্বটি আগামী 3রা জুন দুপুর 3টায় ঈগল মিউজিক এবং ঈগল ড্রামা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সুতরাং সময়টি নোট করে রাখুন এবং ডালিবাড়ির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে তা দেখতে ভুলবেন না। সালাউদ্দিন ও আমেনার প্রতি যদি আপনার কোনো সহানুভূতি থাকে, বা আপনি যদি চান সালাউদ্দিন তার প্রাপ্য সম্মান ফিরে পাক, তাহলে কমেন্ট করে আমাদের জানান। রফিকের শাস্তি হওয়া উচিত কিনা সে বিষয়েও আপনার মতামত দিতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আগামী পর্বের এই আগাম খবরটি জানতে পারে। সত্যের মৃত্যু নেই নাটকের সব লেটেস্ট আপডেট এবং রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।